নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি লক্ষ্মী পুজো স্পেশাল খই আর আখের গুড় দিয়ে সন্দেশের রেসিপি নিয়ে। ঝটপট আমি এই খই আর আখের গুড় দিয়ে কিভাবে লক্ষ্মী পুজো স্পেশাল সন্দেশ বানালাম চলুন দেখে নিই। গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 4 বাটি খই। খইটাকে ভালোভাবে বেছে নিয়েছিলাম। 4 বাটি মানে মেজারমেন্ট কাপের 4 কাপ। শ্যালো ফ্রাই করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। দেখুন শ্যালো ফ্রাই কিন্তু হয়ে গিয়েছে। এবার একটা বড় প্লেটের মধ্যে খইটাকে ঢেলে ঠান্ডা হতে দেব। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে আমি মুঠো করে খই দিয়ে দিচ্ছি। খইয়ের আমি পাউডার বানিয়ে নেব। খুব সুন্দর কিন্তু খেতে হয় এই সন্দেশ বা নাড়ু। আপনারা ইচ্ছা করলে কিন্তু সন্দেশের জায়গায় নাড়ুও বানাতে পারেন। একবার এই রেসিপিটা ফলো করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। অপরদিকে আবারও ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 2 টেবিল স্পুন গোটা জিরে। আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি শুকনো লঙ্কা আর জিরেকে। দেখুন খইয়ের পাউডার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি কিন্তু 50 গ্রাম খইয়ের জন্য 250 গ্রাম গুড় ব্যবহার করেছি। দেখুন শুকনো লঙ্কা আর জিরেটা কিন্তু আমি ড্রাই রোস্ট করে পাউডার বানিয়ে নিয়েছি। আবারও আমি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 250 গ্রাম আখের গুড়। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। গুড়টাকে খুব ভালোভাবে জাল করে নিলাম। এইবার গুড়ের মধ্যে দিয়ে দেব তৈরি করে নেওয়া খইয়ের পাউডার। গুড়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। এভাবে জাল করে নেব যতক্ষণ না গুড় আর খইটা প্যানের গা ছেড়ে আসবে। আমি এখানে ভোগের সন্দেশ বানাচ্ছি, সেই জন্য কিন্তু আমি এখানে স্প্যাচুলা ব্যবহার করিনি। স্টিলের খুন্তি দিয়ে কিন্তু আমি পাকটা দিচ্ছি। দেখুন পাক দিতে দিতে কিন্তু এরকম শুকনো হয়ে আসবে। দেখুন সন্দেশের পাক বা নাড়ুর পাক কিন্তু রেডি হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব ড্রাই রোস্ট করে দেওয়া শুকনো লঙ্কা আর জিরের পাউডার। 2 টেবিল স্পুন আমি এখানে ব্যবহার করলাম। আপনারা যতটা ঝাল পছন্দ করেন ততটাই এখানে ব্যবহার করবেন। খুব ভালোভাবে খইয়ের সাথে মিক্স করে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে ঠান্ডা হতে দিয়েছি। ওপর থেকে গুঁড়ো খই ছড়িয়ে দিয়েছি। 2 হাতের তালুতে ভালোভাবে ঘি মাখিয়ে নিয়েছি। মণ্ডটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর, একেবারে ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে, মোটামুটি হাত গরম থাকা অবস্থায় 2 হাতের তালুতে ঘি লাগিয়ে ছাঁচের মধ্যে আমি হাত দিয়ে গোল করে নাড়ু পাকিয়ে দেখুন শেপ দিয়ে নিলাম। তৈরি হয়ে গেল একটা আখের গুড় আর খই দিয়ে ছাপা সন্দেশ। এটাতে কিন্তু কোনো এলাচের গুঁড়ো বা অন্য কোনো ফ্লেভার ভাল লাগবে না। এখানে কিন্তু জিরে আর শুকনো লঙ্কার ফ্লেভারটাই গুড়ের সাথে মিশে গিয়ে একাকার হয়ে খুব সুন্দর একটা ফ্লেভার দেবে। এটা কিন্তু খুব হারিয়ে যাওয়া রেসিপি। আমার দিদিমার হাতের তৈরি এই ছাপা সন্দেশ আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
50 গ্রাম খইয়ের জন্য আমি 250 গ্রাম আখের গুড় ব্যবহার করেছি। তা দিয়ে আমার মোট 7টা সন্দেশ তৈরি হয়েছে। আপনারা সন্দেশের জায়গায় কিন্তু নাড়ুও তৈরি করতে পারেন। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন। আমি ভোগ নিবেদনের জন্য গুড় আর খইয়ের সন্দেশ রেডি করে ফেলেছি, ওপরে খইয়ের গুঁড়ো ছড়িয়ে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।